এখানে দি স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে কিছু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখানে রয়েছে। শুরুতে রয়েছে রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দি অনলি ম্যান হু থট দ্যাট। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে এখানে এই যে অনলি কথাটা রয়েছে এটাকে শুরুতে নিয়ে আসবো, এরপরে সাবজেক্ট রামকৃষ্ণ পরমহংস, এরপরে থট দ্যাট যেটা রয়েছে লিখে দেব। তাহলে অ্যান্সারটা হবে অনলি রামকৃষ্ণ পরমহংস থট দ্যাট। এরপরে রয়েছে আই হেটেড ইট, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে আমি ঘৃণা করতাম এটিকে, তাহলে আমি এটিকে পছন্দ করিনি। তাহলে অ্যান্সারটা হবে আই ডিড নট, এরপরে হেটের যে অপোজিট ওয়ার্ড সেটা হচ্ছে লাইক বা লাভ করলেও হবে, এরপরে ইট। তাহলে অ্যান্সারটা হলো আই ডিড নট লাইক বা লাভ ইট। এরপরে রয়েছে বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে এখানে অ্যান্সারটা হবে বাট যেমন রয়েছে সেরকম পড়ে থাকবে, এরপরে সাবজেক্ট লিখে দেব আই, এরপরে লিখব কুড নট বাট অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট। তাহলে অ্যান্সারটা হলো বাট আই কুড নট বাট অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, কিন্তু অবশেষে আমি তাকে গ্রহণ না করে পারলাম না বা পারিনি। এরপরে আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট কালীঘাট অ্যান্ড হি কেম টু ইনস্ট্রাক্ট মি, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে আমরা প্রথমে হোয়েন লিখে দেব, হোয়েন আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট দি কালীঘাট, এরপরে কমা দিব, অ্যান্ড এটা আর লিখব না, হি কেম টু ইনস্ট্রাক্ট মি যেমন আছে বসিয়ে দিব। তাহলে প্রথমে হোয়েন লিখলাম এবং মাঝখানে অ্যান্ডটাকে তুলে দিলাম এবং কমা দিলাম, বাকি যা আছে যেমন আছে তাই হয়ে যাবে। তাহলে যখন আমি কালীঘাটে লেকচার দিতে যাচ্ছিলাম তখন তিনি আমার কাছে এসেছিলেন এবং আমাকে ইনস্ট্রাক্ট দিয়েছিলেন বা নির্দেশ দিয়েছিলেন। হু ডাজ নট রিমেম্বার দি বেদ লাইক ওয়ার্ডস অফ দি গীতা, অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে কে মনে করে না, তো এখানে হচ্ছে সবাই মনে করে, তো এভরিবডি রিমেম্বার্স দি বেদ লাইক ওয়ার্ডস অফ দি গীতা। এরপরে রয়েছে হি হ্যাড এ হোল হার্টেড কন্টেম্প্ট, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব হি হ্যাড এ কন্টেম্প্ট, এটাকে লিখব, এরপরে হুইচ কথাটা নিয়ে আসবো, হুইচ ওয়াজ হোল হার্টেড। তাহলে অ্যান্সারটা হলো হি হ্যাড এ কন্টেম্প্ট হুইচ ওয়াজ হোল হার্টেড। এরপর রয়েছে হাউ আই ইউজ টু হেট কালী, অ্যাসার্টিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। বলছে আমি কালীকে কতই না ঘৃণা করতাম, তো অ্যান্সারটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে আই ইউজ টু হেট কালী ভেরি মাচ। এরপরে রয়েছে হি হ্যাড ডেভেলপড দি পাওয়ার অফ এন্টারিং সমাধি, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে এখানে অ্যান্সারটা হবে হি হ্যাড ডেভেলপড দি পাওয়ার, এরপরে হুইচ হেল্পড হিম এন্টারিং সমাধি। এরপর রয়েছে হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ হার, এটা হচ্ছে সেন্টেন্স করতে হবে। তাহলে এখানে এই যে কনস্ট্যান্টলি কথাটা রয়েছে এটাকে ভাঙবো। তাহলে অ্যান্সারটা শুরু হবে ইট ওয়াজ কনস্ট্যান্ট, এরপরে দ্যাট বসাবো, এরপরে হি ওয়াজ প্রিঅকুপাইড উইথ হার। অ্যান্সারটা হলো ইট ওয়াজ কনস্ট্যান্ট দ্যাট হি ওয়াজ প্রিঅকুপাইড উইথ হার। এরপর রয়েছে আই বিলিভড দ্যাট সি গাইডস মি ইন এভরি লিটল থিং আই ডু, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে এখানে আমরা লিখব আই বিলিভ ইন হার গাইডেন্স, অর্থাৎ এই যে গাইডটা রয়েছে সি গাইডস মি, এই গাইডটাকে আমরা গাইডেন্স করলাম অর্থাৎ নাউন ফর্ম করে দিলাম হার গাইডেন্স, এরপরে ইন মাই এভরি লিটল ডিড। তো এই যে এখানে রয়েছে থিং আই ডু, এই যে ডু এটা হচ্ছে ফাইনাইট ভার্ব রয়েছে, তো এটাকে আমরা করে দিলাম লিটল ডিড। তাহলে অ্যান্সারটা হলো আই বিলিভ ইন হার গাইডেন্স ইন মাই এভরি লিটল ডিড। আর এরই সঙ্গে সঙ্গে এখান থেকে 10টি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের কোশ্চেন এবং অ্যান্সার দিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে আরও কিছু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে হাজির হব। আশা করি বোঝাতে পারলাম। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।